প্রিয় দর্শক, আমার পাশে ঠিক রয়েছে দেখুন সেই রেল লাইনটি, আর এখান থেকে রেলটি যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন প্রিয় দর্শক, আমরা এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঠিক ভিতরেই। আর আমার পাশে দেখছেন লাউয়াছড়া জাতীয়, এই সেই জায়গাটা যেখানে বিখ্যাত পরিচালক হুমায়ুন আহমেদের চলচ্চিত্র সম্ভবত আমার আছে জল ছবির শুটিংটা এখানেই করা হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন এর আগের ভিডিওতে আমরা শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর জায়গা টুরিস্ট স্পটগুলো আমরা অলরেডি ভ্রমণ শেষ করছি। তো এখন আমরা এই পর্যায়ে যাব সেই ঐতিহ্যবাহী লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেটা অবস্থিত হচ্ছে আপনার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। তো ভিউয়ার্স, এখান থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দূরত্ব মাত্র 10 কিলো। তাই আমরা এই অটো বাইকটি নিয়েছি, আর এখান থেকে আমরা রওনা হব। আর ইনি হচ্ছে মামা, যিনি আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণের সঙ্গে আছেন। তো চলুন যাই। বন্ধুরা, চলার পথে আমরা চায়ের বাগানের অপূর্ব সৌন্দর্য আরও একবার দেখতে পেলাম। আমাদের রাস্তার দুপাশে ছিল চায়ের বাগান, আর ঠিক তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটি চলছিল। সৌন্দর্য আসলেই দেখার মতন ছিল তখন। আর তার কিছুটা সময় পরে আমরা প্রবেশ করলাম পাহাড়ি সেই উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তার মাঝে। বরাবরের মতন আমার পাহাড়ি রাস্তা খুবই ভালো লাগে। আর পাহাড়ি রাস্তার ভিতর ছিল খুবই ঠান্ডা, আর এদিকে আমরা শীতে কাবু হয়ে যাচ্ছিলাম, কারণ এখানে রোদের পরিবেশটা খুবই কম বলা যায়। আর দেখতে খুব ভালো লাগছিল রাস্তাটি। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি প্রায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছেই। মামা বলছে আর 5 মিনিটের মতন লাগবে, তাই আমরা খুবই আনন্দিত ছিলাম। আর প্রিয় দর্শক, প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা অবশেষে আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলে আসলাম। আমার পিছনেই দেখতে পাচ্ছেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করব। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বানর দেখা যাচ্ছে। দেখুন এখানে বানর দেখা যাচ্ছে। আর আমার পিছনে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই বন বিভাগের গেট। তো চলুন আমরা এখন এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব। তার আগে একটা কথা বলি, লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতে হলে আমাদেরকে 100 টাকা দিয়ে জনপ্রতি একটি টিকিট সংগ্রহ করতে হবে। তো চলুন আমরা এখন টিকিটটা সংগ্রহ করব। জনপ্রতি কত? জনপ্রতি হচ্ছে 115 টাকা। 115 টাকা। প্রিয় দর্শক, আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার জন্য অলরেডি টিকিটটা কেটে ফেলছি। আর আমাদের এই উদ্যানে ঢোকার জন্য জনপ্রতি ব্যয় করতে হচ্ছে 115 টাকা। তো চলুন আমরা উদ্যানটির ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, আমরা এখন এই গেট দিয়ে জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করছি। তো চলুন বনের ভিতরে যে আপনাদের আমরা বনের পুরো বিস্তারিত ভিডিওটা একটু দেখাবো। এখানে আমাদের টিকিটটা একটু ওনারা কেটে নিয়েছে। দেখুন ভিউটা একটু দেখুন, কি সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে একটি সাইডে একটি নোটিশ বোর্ড আছে। তো চলুন আপনাদের একটু দেখাই। এটার মূল আয়তন আছে 1250 হেক্টর। আর এখানে যে ধরনের পাখি এবং পশু পাখি আছে তার মধ্যে হচ্ছে উল্লুক, তারপর মুখ পোড়া হনুমান, ভল্লুক, অনেক কিছু আছে। দেখা যাক আমরা কি দেখতে পারি। প্রিয় দর্শক, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে আমরা একটি অন্য প্রজাতির বাঁশের দেখা পেলাম। এটা হচ্ছে বাংলায় জাই বাঁশ, আর ইংলিশে আছে বাম্বুসা ভুলগেরিস। এখানে প্রচুর বাঁশ আছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা এখন যে গাছটি দেখছেন, এটি নিচে একটা সাইনবোর্ড আছে। গাছটির নাম হচ্ছে রক্তন গাছ। এটি বিরল প্রজাতির গাছ। হয়তো বা একটা সময় বাংলাদেশে অনেকটা এই গাছ দেখা যেত, কিন্তু এখন বিলুপ্তির পথে চলছে। দেখুন কি সুন্দর পরিবেশটা। এখানে একটি নোটিশ বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন, লেখা আছে বানর হতে সাবধান, বি কেয়ারফুল ফ্রম মানকি। আসলে বানর খুব উত্তাপ করে মনে হয় আমাদের এখানে। আর চারপাশে নিরিবিলি একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। আর আমরা এই বনের ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা আছে মনটা ঘুরে দেখার জন্য, আর আমরা ঠিক সেই রাস্তা বেয়ে চলছি। আর আমার পাশে আছে আমার বন্ধু হৃদয়। ও ক্যামেরা নিয়ে সবসময় ব্যস্ত আছে ছবি করার জন্য। কখন কি পশু কিংবা কি পাখি দেখা মেলে সেটা ছবি করার জন্য ক্যামেরাম্যান হিসেবে ও রেডি আছে। তো চলুন একটু দেখি। দেখুন সুবিশাল কিছু বড় বড় গাছ দেখতে পাচ্ছি আমরা সামনে। আসলে আমি এই গাছগুলোর নাম জানি না, এগুলো কি নামে পরিচিত এখানে। প্রিয় দর্শক, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে আমরা একটু অজগর সাপের দেখা পেলাম, আপনাদের একটু দেখাই। দেখুন ওই জানি ক্যামেরায় খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন অজগরের সম্ভবত এইটা একটা বাচ্চা সাপ অজগরের, দেখতে পাচ্ছেন পরিবেশ।
আমার বন্ধু হৃদয় জঙ্গলের ভিতরে সে পুরোটা হতাশ, কারণ ও বলছে যে এখানে দেখার মতন তেমনটা কিছু নেই। তো 100 টাকা নেবে কি জন্য, আর তার উপর আবার 15 টাকা আমাদের ভ্যাট ধরা হয়েছে। তো কোনো গাইড নাই, কিছু নেই, দেখার মতন কিছু নেই। কারণ ও চাচা এর আগে আমরা যখন গাজীপুর সাফারি পার্কে ট্যুরে গেছিলাম, তখন আমরা সাফারি করার জন্য বিভিন্ন ধরনের গাড়ি পেয়েছি এবং দেখার মতন অনেক পরিবেশ, অনেক কিছু পেয়েছি। তো ওখানটার মধ্যে এখানটা তেমন একটা পরিবেশ না, যার জন্য ও খুবই আপসেট। তো চলুন দেখি ওর মন মতো কিছু আমরা কোনো প্রাণীর দেখা পাই কিনা। কেসি হৃদয়, তোমার কেমন লাগতেছে? লাগছে খুব ভালোই, কিন্তু আসলে শুধু একটা রাস্তা বনের মধ্যে দিয়ে সেরকম মনে হচ্ছে। কোনো গাইড নেই বা কোনো ভালো জিনিস দেখার কোনো পাই নাই। দেখা যাক আর সামনে আগায় কিছু পাই কিনা দেখতে। না, দেখার মতন আমাদের কোনো ইচ্ছা নাই। যদি একটা চিতাবাঘ হাউ করে ঝাঁপিয়ে পড়ে, ওইটা আমি দেখতে চাই না। প্রিয় দর্শক, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে আপনারা কি ধরনের প্রাণী দেখতে পাবেন তার একটি চার্ট এখানে আছে, আপনাদের একটু দেখাই। যেমন এই পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, বানর, আর ওইটা কি প্রাণী আদৌ আমি জানি না, দেখছি। এখানে রয়েছে বিরল প্রজাতির কচ্ছপ, রয়েছে ময়না, তারপর আপনার মাছরাঙা পাখি, বিভিন্ন ধরনের পাখি এখানে পাওয়া যাবে। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যে রেল লাইনটি গিয়েছে সেই রেল লাইনটি দেখার জন্য। বন্ধুরা দেখুন, এই সেই রেল লাইনটি, এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঠিক ভিতর দিয়ে প্রবেশ করেছে। আসলে জঙ্গলের ভিতর দিয়ে রেল লাইনটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই রেল লাইনের কিছু ইতিহাস আছে, চলুন আপনাদের একটু দেখাই। প্রিয় দর্শক, এই সেই জায়গাটা যেখানে বিখ্যাত পরিচালক হুমায়ুন আহমেদের চলচ্চিত্র সম্ভবত আমার আছে জল ছবির শুটিংটা এখানেই করা হয়েছিল। আর আপনারা যদি এই ছবিটি না দেখেন তাহলে আপনারা ইউটিউব থেকে ছবিটা দেখতে পারেন, ছবিটা খুব ভালো ছিল। আর এর মূল ক্যারেক্টারে ছিল জাহিদ হাসান এবং বিপরীতে ছিল আপনার মিম। আপনারা ছবিটা দেখবেন, খুব ভালো লাগবে। দর্শক, এখানে আরেকটি নোটিশ বোর্ড রয়েছে, লাউয়াছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই শুটিংটার স্পটই এখানে এই শুটিংটা, এই ছবিটার ভিউটা নেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঠিক পাশেই। আমার পাশে দেখতে পাচ্ছেন, এই পাশেও রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই বিস্তীর্ণ ঘন বনভূমি, আর এই পাশেও ঠিক রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই বনভূমি। আর দুই বনের মাঝখান দিয়ে চলছে সেই রেল লাইনটি। আর আমরা এখন আছি রেল লাইনের ঠিক মাঝেই। আমরা অপেক্ষা আছি কখন এখান দিয়ে রেলটি যাবে এবং সেটি দেখার জন্য। তো আপনাদেরও দেখাবো। ভিউয়ার্স, অলরেডি রেল আসার সময় হয়ে গেছে। আর এদিকে আমাদের গেটম্যান বলছিল যে রেল আসছে, আপনারা সরে যান লাইন থেকে। তাই আমরা এখন লাইন থেকে সরে যাচ্ছি। তো চলুন আপনাদের দেখাই। প্রিয় দর্শক, আমার পাশে ঠিক রয়েছে দেখুন সেই রেল লাইনটি, আর এখান দিয়ে রেলটি যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন। হ্যাঁ, নিছি। আর বনের ভিতরে এই দিক রয়েছে ঠিক নিরিবিলি একটা হাঁটার পরিবেশ। যদি আপনারা চান যে বনের ভিতরে একটু একা একা নিরিবিলি পরিবেশ হাঁটবেন, তো এই দিক দিয়ে যেতে পারেন। তো চলুন আমরা একটু যাই, সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, বাস্তবে আমরা কোনো প্রাণীর দেখা না পেলেও এখানে যে ছবিগুলো টানানো হয়েছে তাই দেখে আমরা সন্তুষ্ট। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা সেই বিষাক্ত নাগিন, সবুজ নাগিন সম্ভবত এটা। প্রিয় দর্শক, আমরা এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঠিক ভিতরেই। আর আমার পাশে দেখছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই বিশাল একটি ব্যানার, এখানে লেখা রয়েছে লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র। চারপাশে নিরিবিলি একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। আর আমরা এই বনের ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা আছে বনটা ঘুরে দেখার জন্য, আর আমরা ঠিক সেই রাস্তা বেয়ে চলছি। প্রিয় দর্শক, অনেকটা সময় আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান দিয়ে ঘুরলাম। তো এই পর্যায়ে আমরা যে গেট দিয়ে ঢুকছিলাম সেই গেট দিয়ে ঠিক জাতীয় উদ্যান পরিত্যাগ করছি। তো এর পরবর্তীতে নতুন কোনো স্পটে দেখা হবে, নতুন কোনো টুরিস্ট স্পটে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন।